দেখেছি। আর এইগুলো সব আর কি ওদের বাড়িতে বসে তোলা ফটো। তা আপনি এখন কি চান? আমার কি করা উচিত? মানে আমি কি তাহলে আমার ভাইকে বারণ করে দেবো, সেটা চান না কি চান? সেটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আমার ভাইকে বারণ করে দিলে ও পিছিয়ে আসবে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন বা মতামত জানতে চান তাহলে আপনাকে বলতে পারি। আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাকে বলতে পারি। কি? এই যে আপনি বলছেন না কি করা উচিত। হ্যাঁ, সেটাই বলছি, কি করা উচিত সেটা বলুন। কেন বলতে আছে বিয়েটা হলো? আপনি তো মেসেজ গুলো নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, সেটা পড়েছি। হ্যাঁ, আপনাকে একটা বয়স কি স্লিপ নাকি পাঠিয়েছিল আমার শুনলাম। নিয়েছি আমার থেকে। আমি উঠতে পারছি না, কি করছি জানি, আমার শরীর খারাপ। তো দেখলেন তো যে ওর বাবা ওকে। আমি বলতে চাইছি সে এসব আমি সবকিছু জানি, আপনি কি বলছেন আমি কি করব? সেটা আমি যেটা বল, ও আমার সাথে যেটা কথা ছিল ওর মায়ের যে কিনা এই নেক্সট ইয়ার আপনার 25 যেটা আসছে এটাই আর কি, জুন জুলাই মাস পর্যন্ত আর কি ওকে বিয়ে দেবে না আর কি। তারপরে ততদিনে আমার মানে আর কি একটা মানে আমার যে আর কি এখন তো চাকরির যে অবস্থা একদিনে তো হয় না, এই খানিক রেজাল্ট বের হয়ে পড়ে, তখন পর্যন্ত মার্কশিট গুলো আসলে তখন যদি কিছু সিলেকশন হয় তখন মানে সেই অব্দি আর কি থাকার কথা। আমার সেই সময় মার্কশিট গুলো বেরোবে, আমি বুঝতে পারবো আমি পাস করেছি কি ফেল করেছি, আমার কিছু হয়েছে। তারপরে না হলে তারপরে বিয়ে দেবে, সেই কথা ছিল। সেইভাবেই ছিল, চলছে। মাঝখানে একবার ঝামেলা হয়েছিল কি কারণে, ঝামেলা না, কেউ একজন দেখতে এসেছিল তখন, হ্যাঁ নতুন পাড়া থেকে একটা ছেলে দেখতে এসেছিল। সেই সময় কি কারণে যেন বাবা বলেছিল যে বিয়ে দিয়ে দেবো, এখন বন্ধ করার কথাবার্তা বলো না। ওর বাবাও চেনে, আমাকে মাও চেনে, দাদা চেনে, দিদি চেনে, আমাকে 3-4 বার নিমন্ত্রণ করে খাইয়েছে, দিয়েছি। ওর সাথে আমার মানে আপনি তো বলছেন যে মুখে মুখে সম্পর্ক, সেটা একদমই না। শুনতে পাচ্ছি না ভাই, একটু জোরে বলো। বললাম ওর সঙ্গে যদি মুখের সম্পর্ক হতো তাহলে বিয়ে করার কথা বলতাম বা ওদের বাড়ি যেতাম বলে। বিএড করেছে সেই সময়ও ওর পরীক্ষা পর্যন্ত আমি দিই, বুঝেছেন? কেন? ওর বিএড এর পরীক্ষা আমি দিয়েছি। হাতের লেখার মানে স্ট্রাকচার ভালো ছিল, প্লাস সাজিয়ে গুছিয়ে লিখতাম। সমস্ত প্র্যাকটিক্যাল প্রজেক্টের খাতা আমি করে দিয়েছি, তখন আমি বাড়িতে ছিলাম কটা মাস, সবগুলো আমি করে দিয়েছি। জিজ্ঞাসা করে দেখবেন আমার কথা যদি বিশ্বাস না হয়, হয়তো অস্বীকার করে জিজ্ঞাসা করে দেখবেন। আর যেটা কি বলে, ও যেটা বলবো যে মানতের একটা ব্যাপার আছে, ও মন্দিরে গিয়ে মানত করেছে, শরীর খারাপ না কি এসে বলছেন আমি বিয়ের পর একটা পুজো দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এটা মানত ছিল প্রতিজ্ঞা আর কি, যত যাই হোক আমি সব দিন মেসেজ করবো বা খোঁজ নেবো বা কথা বলবো, এরকম একটা আর কি সম্পর্কে। আর সেইগুলো যদি না কাটায় একটা খারাপ এফেক্ট আমি জাগ্রত, আপনি জানেন তো সিদ্ধেশ্বরীতে এত বছরের রিলেশনশিপ সহজেই হুট করে কাটিয়ে উঠবে বা ভবিষ্যতে মনে গেঁথে গেছে যে আমি বিয়ে করে সুখী হবো না।
আমি তো বলছি আপনি লিখে দেন। ও আমাকে কোনোদিন 24 ঘন্টা ব্লক করে রাখেনি, 5 বছরে রাখেনি। হুম, এবার ও ভবিষ্যতে মেসেজও করবে বা যোগাযোগ করার চেষ্টা যদি করে, তখন তো আপনি আমাকে ধরবেন, এ ভাই তুমি কি করছো। হুম, সেটা তো ধরুন চাল মানে করা তো ঠিক হবে না। মানে ও হচ্ছে কি বলেন তো, মানে হঠকারী সিদ্ধান্ত লোক, যখন যে মাথায় আসে তখন তাই করে। সেটাই যদি ফ্যামিলিতে বন্ধ করা হয়। থেকে থেকে কেটে আসছে, ভালো করে শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক ইস্যু হতে পারে। হুম, তাই জন্য মানে যেটা বলার, যদি মানে দিয়ে দেন, মানে যদি দেন আর কি, কথার কথা বলছি আপনাকে, ঠিক মতো সংসার আদৌ করতে পারবে কিনা সেটা আমার মনে একটা, আমি ওকে খুব কাছ থেকে দেখেছি তো, 5টা বছর 2019 23 সেপ্টেম্বর থেকে আমার পরিচয়। হুম, আজকে তো 25 সাল চলে আসলো। হুম, এবং কি ওর বাবা, একদিন আমি রাতের বেলায় গেছিলাম সন্ধ্যার সময়, তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, তোর বাবা আসতে দেবে না, যে থাকো, তো থাকলে তো হয় না, আমার বাড়ি নিয়ে তাই, যদিও তাই বাড়ি বাজারের কাছে। হুম। আপনারা তো একবার ভেবে দেখুন। সে তো আমার ভাইকে বলে দিলে আমার ভাই পিছিয়ে যাবে, সেটা নিয়ে ও তো এরকম না যে আহ, ও যে না না, বলতে সেটা খুবই আমি খুবই সেটা আমি জেন্টলম্যান, খুবই বলছিলাম, ভালো, ওরকম সেটা ছেলে পাওয়া খুব মুশকিল, হ্যাঁ, খুবই জেন্টলম্যান। সেটা তো সেটা আমি যদি আমার ভাইকে বলি ও পিছিয়ে যাবে। হ্যাঁ, তো সেটা কি করব, আমি বলে দেবো তাহলে আমার ভাইকে, আমি আপনি সেটা আপনাকে জিজ্ঞেস করছি কি করব তাহলে শুক্লার মানে যেহেতু শুক্লার তো ইচ্ছা আছে, ও আমাকে বারবার বলছে বৌদি ভাই বিয়ে ভাঙার চেষ্টা করছে, ওগুলোতে কান দিও না, নাম্বার ব্লক করে দাও। রাগে বলছে, ওকে আমার সামনে বলতে বলতে বলেন তো, ঠিক আমার আছে যা, সামনে বলতে বলেন তো, দাঁড়িয়ে পারে নাকি। কিন্তু রাগটা কেন, কিসের রাগ? রাগ প্রথমত ভয়, ওর বাবার ওই ইমোশনাল ব্ল্যাকমেল। আমাকে ইভেন কি এখনো বলেছে, অনেক গতকালে বলেছে যে আমাকে কি বিয়ে করতে পারবে, তাহলে আমি কালকে হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে যাবো, হুম, যে আমি তাহলে চলে আসছি। তাও বলেছে। এবার দেখুন, ওকে যদি মানে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা, কাজ করে খাওয়ার মতো ক্ষমতা সেটুকু আছে এখন, এখনই আর কি। সেটা কয়েকদিন সময় চেয়েছিলাম, যে কয়েকদিন যাক, দেখি থাকতে লাগবো। কত সম্বন্ধ এসছে, সব না করে দিয়েছে, ওই জন্য পাড়ার লোক খারাপ বলে নাকি, এত সম্বন্ধ আসছে, ওর মা বাবা রাগ করে, ঠিক কাউকে পছন্দ হয় না ধর, কিন্তু কারণ তো সেটা না, পছন্দ হয় না সেটা কারণ তো সেটা না, তো বিয়ে করবে না। এবার এবারও করবে না, তো এবার যে আপনাদের নিজে অন্য তো সব বাইরের থাকে, ওই জন্য বারণ করে দিতে সুবিধা হয়। তো এবার আর যেহেতু আপনারা দাদা বৌদি নিজেদের লোক, ওই জন্য এবারের ব্যাপারটা একটু সিচুয়েশন আলাদা হয়ে গেছে, বেশি কিছু বলতে পারছে না। নাহলে এরকম না সেটা কোনো কথা অনেকবার নয়, সেটা বলেন। কোনো কথা নয়, কারণ এর আগেও আমি শুক্লার কথা আমার ভাইকে বলেছি, কিন্তু তখনও কাকু রাজি ছিল, 8 বছর আগে, ঠিক আছে, তখনও শুক্লার, 8 বছর আগে তো, এখন ও হ্যাঁ, কত বয়স, তখন হয়তো হায়ার সেকেন্ডারি দিচ্ছে, 10 12 11 12 বয়সে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, তখন আমার ভাই বলেছিল, ও তো এখনো ছোট, তখনও আমার ভাইয়েরও বিয়ের কোনো ইচ্ছা ছিল না, এমনি বিয়েতে ওর খুব একটা ইয়েও ছিল না, কারণ ও একটু কি বলবো, একা যেহেতু থাকে, মানে ও একটু অন্যরকম আর কি, ভীষণই ইনোসেন্ট শান্ত মানুষ। হ্যাঁ, তো যাই হোক, এখন বিয়ের জন্য রাজি হয়েছে। তো যখন আমি কাকুকে বললাম, তো কাকু বলল যে আমাদের পছন্দ, এবং কাকু নিজে থেকেই বহুবার আমার শাশুড়ি মার কাছে অনুপের কথা বারবার, আমার ভাইয়ের কথা বারবার বলতো, ঠিক আছে, কেন ভাই পুত্র কেন বিয়ে করবে না,
হ্যাঁ, এবং সেটা শুক্লার কথা ভেবেই বলতো। তো আমিও হ্যাঁ, সেটা আপনি কি জানি। জানেন এটা আমি শুক্লার বিয়ে 2021 সালে শুক্লার বিয়ে এক জায়গায় আর কি রেজিস্ট্রেশন এরকম কথা হয়ে গেছিল যে নেক্সট উইক রেজিস্ট্রেশন হবে। তারপরে তো সেই হ্যাঁ তারপরে কি হলো? আপনাকে বলেন এসব কথা? হ্যাঁ, আমাকে বলেছিল একবার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কেন ভেঙে গেল কেন? সেটা তাহলে জিজ্ঞেস করে নেবেন আপনি কি হয়ে গেল। সেটা আপনার কাছে শুনতে কারণ চাই না, আপনি যা বেশি জানেন, তাহলে আপনি বলেন। আমার থেকে তো আমি তো সবই জানি, ওরা যা না জানে তো ওর মা বাবা যা না জানে আমি তার থেকে বেশি জানি। সত্যি জানি। আর হচ্ছে ওর সঙ্গে আমার খুব ক্লোজ রিলেশনশিপ, মানে আপনাকে বলে বোঝাতে পারছি না। হুম, ক্লোজ রিলেশনশিপ আর কি, এর থেকে বেশি কিছু হতে পারে না। হুম, সেই থেকে ও যে সহজে ভুলে যাবে, এক চান্স যে ভুলে গিয়ে অন্য সংসারে মন দিয়ে দেবে, কখনোই পৃথিবীর কেউ আসলে মানে এটা কেউ মিললে শেষ করা অসম্ভব। হুম, যে বিয়ে করে নিল, যে সুখে সংসার করবে, ওর ফেসবুক আইডি থেকে শুরু করে মানে বুঝতে পারছেন তো আপনি, মানে যেটা হওয়ার দরকার আইডি আমার কাছে চালাই না, আমি নিজেও ফেসবুক চালাই, আইডিটাই আছে চালাই। সমস্ত ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে পিন কোড থেকে শুরু করে কি নেই সবই আছে। এরপরে আপনাদের কি এবার আমি একটা কথা বলি। মনে বলেন করেন, বলেন। হ্যাঁ, মনে করেন আমি আমার ভাইকে বললাম যে ওর কোনো একটা রিলেশন ছিল, হ্যাঁ, কিন্তু এখন আর নেই, যেহেতু শুক্লা নিজেই আমাকে বারবার বলছে যে বৌদি ওরা বিয়ে ভাঙার চেষ্টা করছে। এবার যদি ধরো বিয়ে হয়ে যায়, তাহলে তুমি কি করবে? ঠিক আছে, আপনি আপনি ওকে কনফারেন্সে নিয়ে আমাকে একবার বলতে বলেন তো। সেটা তো পসিবল না, সেটা হবে না, সেটা আপনার কাছে জায়গায় জিজ্ঞেস করছি কি হবে আপনি তাহলে। তো আপনি তো বুঝতেই পেরেছেন যে ওর, আপনি বারবারই বললেন, সেটা আমি ঠিক শুনলাম আছে, যে নো ওর ইস্যু। বাবা বলছে। আজকালকার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম হতেই পারে, এবং স্কুল কলেজে যাচ্ছে, হ্যাঁ, কখন কার সাথে রিলেশন হবে কি হবে সেটা হতে পারে। ফাইন। দু একদিনের রিলেশনশিপ আর 5 আমি বছরের। বুঝে গেছি, ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি তোমার সাথে, আমি এটা বলছি, তোমার সাথে 10 বছরের রিলেশন ছিল, এটা আমি মেনে নিলাম। আচ্ছা আচ্ছা কিন্তু তারপরেও যদি শুক্লা এবং আমার ভাইয়ের যদি বিয়ে হয়ে যায়, তাহলে তুমি কি হ্যাঁ, করবে? তোমার কি অ্যাকশন হবে? সেই ভাবছি এখন। আমি যদি কিছু করতে যাই সেটা তো খারাপ হয়ে যায়। কি মানে সেটাই আমি জানতে চাইছি, তাহলে কি করবে? কারণ এখনকার দিনে মডার্ন টাইমের লোকে একটা বিয়ে করার পর আরো দুটো তিনটে বিয়ে করছে। হুম, এখন ওসব নিয়ে কেউ না ভাবে না, লোকে এটা লিভ ইন করেও তারপরে আবার বিয়ে এটা করছে। এটা মডার্ন, হয়তো আপনি যেখানে থাকেন সেখানে মডার্ন, আমি যেখানে আছি এখানে মডার্ন, সে কিন্তু এটাই তো ওটা মডার্ন হিসেবে ধরা হবে না। সেটা তো দেখেন মেন্টালিটির ভেতরে ডিপেন্ড করে, তাই না? আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি তাহলে কি করবেন সেটার আমি কথা বলছি। আপনাকে তো তাহলে মেসেজ দেখায়নি, ও তো গতকাল পরশু দিনও বলেছে যে আমি এখানে মন দিয়ে সংসার করতে পারবো না, আমি আমার পাশে থেকো, আমাকে দেখতে হবে। কি বলবেন এর উত্তর? ঠিক আছে, পাঠিয়ে দিও মেসেজ। সবই আছে, আপনি আমার ফোনটা নিয়ে যান, না, সেটা নিজে আপনি দেখেন। পাঠিয়ে দেন, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, সেটা নিজেও জানেন, ঠিক আছে, পাঠিয়ে দেন। আর দ্বিতীয়ত আমি বলছি যে যদি ধরো এরকম হয়, যে এরকম হয়, আমার ভাই হ্যাঁ, বললো না, নো প্রবলেম, আমি তো আমার ভাইকে বলবো, এখন তো বলবো 100% যে শুক্লার আগে রিলেশন ছিল, হ্যাঁ, এবার আমার ভাই ধরো তাও এগ্রি হলো, তাও না না, বিয়ে করতে আপনার চাইলো, তখন আচ্ছা ঠিক আছে, আপনার এটা মনে হচ্ছে যে আপনি একজনকে বলার পরে যে ওর রিলেশন ছিল এরকম এরকম, তারপরেও সেই মন থেকে তারপরে বিয়ে করে তার সাথে সেইভাবে হতেই পারে, আন্ডারস্ট্যান্ডিং ও বন্ডিং করা যায়। হতেই পারে ভাই, তুমি অনেক পেছনে আছো, হ্যাঁ, হতেই পারে, এটা হতেই পারে, নো নো ইস্যু। হ্যাঁ, ওই লোকে লিভ ইন করার পরেও ভালোভাবে সংসার করছে, হ্যাঁ, তো আমরা অতটাও ওই রকম মেন্টালিটি নই, হ্যাঁ, তো যদি এরকম হয়, যদি আমার ভাই তাও রাজি হয়ে যায়, তাহলে তুমি কি করবে?
এবার কি বলেন তো, আমি সুস্থ মস্তিষ্কে কিছু করবো না, বুঝলেন তো, আমার হুঁশ থাকা পর্যন্ত সুস্থ মস্তিষ্কে আমি কিছু করবো না, কেননা সেটা সুস্থ মস্তিষ্কে করতে পারবো না। যদি ব্রেন মানে অসুস্থ হয়ে যায় তখন যদি কিছু করে ফেলি, এবার তার জন্য আমি কিছু মানে কি বলবো আপনাকে, মানে বলতে পারছি না। যে তখন তো মানে মানুষ তো সুস্থ মস্তিষ্কে এসব কিছু করে না, অসুস্থ মস্তিষ্কে করে, পাগল হয়ে গেলে করে। তখন করলে তখন তো তো আমি তো সুস্থ যদি না সুস্থ হয়ে তো করবো না, তখন তো যদি শোনো, লোকে তো আর্টিফিশিয়ালও নিজেকে অসুস্থ করে ফেলে না। সেটাই তো বলছি, লোকে তো এমনি অসুস্থ করে না, যে হয়তো ভালো লাগছে না, মাথা পাগল হয়ে গেল, তখন লোকে মানে স্বাভাবিক ব্যাপার। না, আমার সামনে পরীক্ষা, এখন তো মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে গেছে, এখন বই পড়তে পারছি না এইভাবে। তাহলে বলুন সলিউশনটা, তাহলে আমি কি করবো? তা আপনার আমার কি করা উচিত আপনি যদি বলেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটে এরকম, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো কিন্তু কেউ যদি চায় এগুলো নিজেকে আর্টিফিশিয়াল তৈরি করা, ভুলবশত যদি কিছু করে ফেলি তো তখন ব্যাপারটা, আমি বলছি না সুস্থ মস্তিষ্কে করবো, কেউ কিছু করে না, হ্যাঁ, ভুলবশত কিছু করে না, ওটা মানুষ ইন্টেনশনালি করে। হ্যাঁ, তো যাই হোক, আমি ইন্টেনশনালি হোক আর আনইনটেনশনালি হোক, কিন্তু ঘটনা একবার ঘটে গেলে সেটাকে তো ফিরিয়ে আনা যায় না। সেটাই বুঝতে পারছি, তুমি হুমকি দিচ্ছ এবার, ঠিক আছে, ওকে ফাইন। না 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 দিদি, না 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 না, হুমকি আপনি ভাববেন না, তাহলে তো আমি হুমকি বলবো কেন? হুমকি যদি দিতাম, ওই যে আমার বন্ধু নাকি, আমি শুনলাম যে ওকে ঠিক বলেনি, আমি বললাম ওকে, বললো তো আমার কাছে চেয়েছে সব কিছু। এবার আমি তো একটা মেয়ের মান সম্মান এইভাবে হানি করা ঠিক হয় না। না, আমার কাছে যে সমস্ত ইয়ে আছে তাতে সে সমস্ত শো করলে মান সম্মান তারও থাকবে না, আমারও থাকবে না। এবার আমি ছেলে মানুষ গায়ে হয়ে গেলেও তাদের, তারা মেয়ে মানুষ, তার ফ্যামিলি একটা রেপুটেটেড ফ্যামিলি, যেখানে কি করে। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করছি, কোনোভাবে কি করা যায় এটাকে আটকানো যায়? সে আমার ভাইকে বারণ করে দিলে অবশ্যই বিয়ে করবে না, কিন্তু আমার কথাটা হচ্ছে শুক্লাদের বাড়ি থেকে তো ওরা তো দিতে চাইছে না, ওরা জানে যে এরকম ভালো ছেলে হাতছাড়া করা যায় না, তার জন্য ওরা বসে আছে। সে তো ভালো তো আমাকেও বলেছিল, আমাকে তো রেজিস্ট্রির কথা আমাকে ওর মা নিজে ডেকে বাড়িতে ডেকে বাবা রেজিস্ট্রিটা করে রাখো, সে তো আমাকেও বলেছিল। হাতছাড়া তো আমাকেও করতে চায়নি, তার জন্য মেয়েকে 4 বছর বসিয়ে রাখলো। হাতছাড়া করতে চাইনি, তাহলে এখন কেন হাতছাড়া করছে সেটা জিজ্ঞেস করি। কাকে? আর যে আমি বলেছি যে কিছু করি, তারপরে আমি করছি না, তো বলতে পারছি না, সেই জন্য আমি যদি এখন গিয়ে বলি যে আমি করে নিচ্ছি, তাহলে হয়তো বলবে যে, এখন তো হয়ে গেছে, সেই কথা বলবে, বুঝতে পেরেছেন? কি হয়ে গেছে কি বলবে? মানে এখন বলবে যে আমরা তো বিয়ে ঠিক করে ফেলছি, সেটাই বলবে, এছাড়া তো কিছু বলবে না। তো সেখানে তো আমাদের কোনো হাত নেই, তাই না? এটা বুঝেছি। এবার আপনাকে বলছি যে যদি বারণ করা যায় আপনি কি পারবেন? আমি তোমার ভাইকে বারণ করে দেবো, কিন্তু তারা যদি হাতে পায়ে ধরে না, আমার ঠিক আছে, তারা যদি হাতে পায়ে ধরে বলবেন, তাহলে তারপরে যদি ওরা একান্তি ছাড়তে না চায় তখন নাই দেবেন। ওকে, একবার বলে দেখুন। অবশ্যই, আমি তো আমার ভাইকে অবশ্যই বলবো, আজকে রাতেই বলবো। ঠিক আছে, অবশ্যই বলবো, ঠিক আছে, কারণ এত কিছু হয়ে যাওয়ার পর আমি নিজের দিদি হয়ে নিশ্চয়ই আমার ভাইয়ের জীবনটাও খারাপ করতে পারি না, তাই না? আমিও আদরের ভাই, আমি সেটাই বলছি। দেখুন কি বললাম আপনাকে, যে আমার সাথে মানে সারা, ওই তো বললাম পরশুদিনও বলেছে আমার পাশে থাকবো, বুঝতে পারছেন এই কথার মানে কত গভীর হয়ে যায়। আমার পাশে থেকো, এই বুঝতে পারছেন আপনি বললেন লং ডিস্টেন্স রিলেশনশিপ বিয়ে হয়, এবার সেক্ষেত্রে
প্রথম প্রথম হয়তো ঠিক থাকলেও পরে, কারণ আমার নিজের কাকা আর কাকিমার 12 বছরের ডিস্টেন্সে বিয়ে, আমি তো এখন দেখি তাদের এখন কি অবস্থা, বুঝতে পেরেছেন তো? দুজনে একসঙ্গে যায় না, বেরোতে পারে না, মাইন্ড ডিস্টার্ব, স্বাভাবিক ব্যাপার। ওরও মনে সেটা ধরছে না যে এত ওটা বয়স ভুল হয়ে কথা, যাচ্ছে। হ্যাঁ ওটা ভুল কথা, ওটা ওটা ওসব ছাড়ো, আমার কথা বলছি যে ইয়ে কি বলে, ওরা যদি হাতে পায়ে ধরে, ওরা যদি বলে যে না আমাদের এরকম কোনো সিচুয়েশন নেই, হ্যাঁ এরা ভুলভাল ঠিক বলছে আছে, বা তখন আপনি বিয়ে বলবেন, তখন বিয়ে আমাকে ভাঙার বলবেন, চেষ্টা তখন আমি করছে। বলবো যে হুম। আপনি একবার বলেন, বলে দেখেন যে অবশ্যই আমি তো এরকম। বলবোই, আমি তো বলবোই আমার ভাইকে আজকে রাতেই, এখনো বাড়ি আপ- পৌঁছায়নি, বাড়ি পৌঁছাবে তারপরে আমি ভাইকে আপনার ভাইকে বলবো। হ্যাঁ। বলুন যে শুক্লার এরকম রিলেশনশিপ আছে এখনো, সেখানে ওর মন এখনো সরেনি, বলে দেখেন। যদি উম, বারণ করতে হলে দরকার নেই, ও বিয়ে করুক তাকেই, আপনি বলে দেখেন তাদের, তারপরে তারা যদি হাতে পায়ে ধরে, তারপরে আমি যাচ্ছি গিয়ে বলছেন, আমি ওকে। তারপরে যাবো, কোনো অসুবিধা নেই। হুম, ঠিক আছে। কাল বাড়ি যাচ্ছি, গিয়ে আমি ওর মা ওর বাবার সঙ্গে কথা বলে, যদি আমাকে মানে আর কি দাঁড়িয়ে বলে যে না তোমার সঙ্গে হবে না, আমি ঠিক করেছি ওকেই দেবো, তখন আমি আপনাকে ফোন করবো যে দিদি ঠিক আছে, ওরা রাজি হয়। আপনার করতে হবে না, আমি নিজে যাচ্ছি বাড়ি কালকে, আমি নিজে গিয়ে কথা বলে আমি আপনাকে ফোন করবো, দিদি ঠিক আছে, হুম, কথা ঠিক হয়ে আছে। গেছে, আপনারা এবার এগিয়ে যেতে পারেন। ওকে, আমি সরি, ঠিক আছে। ওকে। আচ্ছা এটুকুই আপনার কাছে বলার, হুম, নাহলে বুঝতে পারছেন তো ঠিক এতদিনের আছে, নো প্রবলেম। মানে হম আপনি তো দেখলেন ওদের বাড়িতে গিয়ে ফটো তোলা, এগুলো আমি দেখলাম ওদের ঘরের ছবি, হুম, ওদের বাড়ির ছবি। তাহলে আমি থেকে এসেছি ওদের বাড়িতে গিয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, আর মা রান্না করে খাইয়েছে। ঠিক আছে। ওকে। ঠিক আছে, দেখুন আমি গিয়ে কালকে না হয় কথা বলছি। আর অবশ্য শুক্লার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, ব্লক করে রেখেছে তো, হুম, মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে গেছে আর কি, যে পড়াশোনা করবো তাও করতে পারছি না, শরীর খারাপ, খেতে পারছি না, হুম, বুঝতে পেরেছেন তো? আর ওকে মেসেজ করতে হবে না আমাকে, কাইন্ডলি আপনি যদি একটু